আহমা বাবাকে ভুইল না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো সাউন্ডটা একবারে কমাই দিছো, বুঝো না কিছু? মানুষ তো এগুলো আগেই তো ঠিক করে রাখে। সবাই একটু জিকির করেন আল্লাহ 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 পাওয়া মনটা সদা খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ওই নিচেরটা উপরটা তোমরা তাহলে কিছু এই সাইডে তার মানে কোন সমস্যা مولانا محمد وعلى آله مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آله مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিরাই সৃষ্টি করছেন
মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো সাউন্ডটা একবারে কমাই দিছো, বুঝো না কিছু? মানুষ তো এগুলো আগেই তো ঠিক করে রাখে। সবাই একটু জিকির করেন আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাসনপাড়া পাটোয়ারিবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে, এই নূরানি ঈমানি ইরফানি জলসায় শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নির্দিষ্ট একটা আলোচনার বিষয় আছে, তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। আপনারা কিন্তু কোনো শুটিং স্পটে আসেন নাই,
আপনি কিন্তু কোনো কিছু পরিদর্শন করতে আসেননি, আপনারা এসেছেন মার্কেটিং করার জন্য। কি জন্য? মার্কেটিং করার কথা জন্য। কথা বলেন না কেন? মার্কেটিং করার জন্য। কিসের মার্কেটিং? দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই যে দুটো সময়, দুটো কাল, দুটো টেন্স, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করার জন্য জান্নাতের বাগানে এসেছেন, অন্যথায় আর কিছুই না। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা যে দেহটা নিয়ে অহংকার করি, প্রাউড ফিল করি, এটা কিন্তু আসল মানুষ না। মন দিয়ে কথাগুলো শুনবেন দয়া করে। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাই যে আমরা অনেক সময় আমাদের এই দেহটাকে নিয়ে আমরা অনেক অহংকার করি, অনেক আত্মগরিমা দেখাই, কিন্তু আসলে এই দেহটা আসল নয়। আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন, ছোট্ট একটা টপিকস আমি আপনাদেরকে দিতে চাই, একটু হৃদয় দিয়ে শুনবেন। কারণ এটা হলো এই বডিটার নাম, এই মানুষটার নাম। বাংলাতে আমরা কি বলি? দেহ অথবা মানুষ, তাই তো? কথা বোঝেন না আপনারা? ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত নাম। এই মানুষটা যে পাওয়ারফুল, ওই মানুষটাকে আপনি আমি এখনো কেউ দেখিনি, এবং মৃত্যুবরণ করা পর্যন্ত আমরা দেখবো না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করবেন বিষয়টা। আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি, আমি আপনাকে পরিচয় করাচ্ছি, আমি আমাকে পরিচয় করাচ্ছি এবং আরেকজনের কাছে পরিচয় দিচ্ছি। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতে শুনতে অসুবিধা হয় না তো? সবাই স্পষ্ট বুঝতে পারেন? তাহলে মানুষ কয়টা? কথা বলে না। মানুষ কয়টা? হাত তুলে দেখান। মানুষ কয়টা? একটা হলো বাহির, আরেকটা হলো ভিতর। একটা হলো দেহ, আরেকটা হলো মন। সোজা কথা কি? যখন আপনার আমার এই দেহটা পৃথিবীতে হয়নি, এই মানুষটা হয়নি, তখনও কিন্তু আপনি আমি হয়ে গেছি কোথায়? রুহের জগতে, আলমে আরোহা। কোথায়? রুহের জগতে। সেই রুহের জগতে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে, আমাদের সবার আসল মানুষটাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? সেই মিটিং আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোথায়? সেটা শুনেছি মাত্র, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই নেই। এখন যখন আপনার এই দেহটা রুহের, আত্মাটা রুহের জগতে ছিল, আপনি আমি বাবা মায়ের মধ্যে ছিলাম, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। আজকে রুহু এবং দেহ দুটো মিলে আছে, এজন্য আপনি আমি মানুষ, তাই তো? কিন্তু আরেকদিন এই আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে, তখন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে। সে শব্দের নাম কি? মরহুম। কি? কি? মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মরে গেছি, মৃত বলে ঘোষিত হবে, তাই তো? কথা বলেন না? কথা বোঝেন না? তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেহে আত্মা না থাকলে মানুষ বলে না, দেহে আত্মা থাকলে তাকে মানুষ বলে। আবার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, তখন কিন্তু নামের আগে বলা হয় মরহুম অমক, তাই তো? মানে মরহুম আব্দুর রহিম, এরকম বলে বিভিন্ন নামে ডাকা হয়। তার মানে ডেড বডি। কি কথা বোঝেন? ডেড বডি। কিন্তু এই জীবন আমরা কখনো শুনিনি, কোন মানুষ কখনো বলেনি যে ডেড সোল। তার মানে মরা দেহ বলে, কিন্তু মরা আত্মা বলে না। কারণ আল্লাহ কি বলেছেন? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। কি?
জাস্ট আল্লাহর নির্দেশ। তার মানে এটা আলমে আরোহায় ছিল, এখন আপনার আমার মাঝে আছে, আরেকদিন এখান থেকে বের হয়ে বরজখী জীবনে পা দিবে, তাই তো? আর জোরে বলে না, দিবে কিনা? আপনার আমার পূর্বপুরুষ মারা গেছে না, দিকে গেছে তো, এখন এই কবরের খবর কি কিছু জানেন? জানেন না তো। একটু চিন্তা করেন, কথা বলো কেন? এই কথা বলো কেন? সমস্যা কি? বাচ্চা মানুষ, বাচ্চার মতো থাকো। আমি আপনাদেরকে বলে দেই, আমি আলোচনা করতে এসেছি অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছি। আমার আলোচনা সত্য হলে শর্ত মানতে হবে। আপনি কে আমার দেখার বিষয় নয়। এই মুহূর্তে আপনি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, ঠিক এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক দাদা ভাই কি বলেন? হ্যাঁ, সবাই কি স্টুডেন্ট? আপনি মনে করতে পারবেন না যে হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তো আপনি যদি সফল হন তাহলে এখানে আসতেন কেন? কথা কি বুঝে আসছে? আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। অনেক মজার ঠান্ডা পড়ে, ঠিক না? আপনি বাড়িতে গিয়ে কম্বল মুড়ি আরামসে ঘুম দেন, দেহের অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলে একটু প্রশান্তি আসবে। কিন্তু আপনি এখানে বসে থাকবেন, মনটাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবেন, এই বসে থাকার কোনো মানে নাই, ঠিক না বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এইটাই, যে মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি শুধু এখানে বসতেই হবে না, মনে রাখবেন, নামাজ পড়লেই কিন্তু নামাজি হওয়া যায় না, দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই কিন্তু হাজি হওয়া যায় না। আপনার প্রতিদিন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাটেন্ডেন্স শিট আপনি সিগনেচার করার পরেই কিন্তু আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন না। আপনার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আপনার মানসিকতা থাকতে হবে অ্যাটেন্টিভলি, আপনার মধ্যে থাকতে হবে অনেক বেশি মনোযোগ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আপনার আমার ফয়সালা হবে কোনটার সাথে? আত্মার সাথে। কোনটার সাথে? কথা বলেন না কেন? দেহের জন্ম দুনিয়াতে, এটা ফিনিশও হবে দুনিয়াতে, কে? কিন্তু রূহ এমন একটা জিনিস, আমরা দুনিয়াতে কত আযাব গজব, রোগ বিমার, মানুষ হয়ে হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা অপ্রতিরোধ্যভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আমরা সেটাও জানি না। কথা বলেন, জানি? কোনো কিছুই তো আমরা জানি না, সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আমাদেরকে এখানে বসেছি, আমরা সবাই জানি আমরা মাহফিলে আসছি, কিন্তু মূলত আসছি আমরা আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই বাগানটা হলো এই মুহূর্তে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসার পরে রাসূল বলছে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। এর মধ্যে আমার ছোট ভাইটা বলে ফেলছে সুবহানাল্লাহ, এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর এখন যেটা বললাম এটাও জান্নাতি ফল। বলে হুজুর কেমনে? আপনি দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, তাই না? কিন্তু আমল করার পরে আত্মার শান্তি মিলে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমল করার পরে মনে বুঝবে যে আমার আত্মায় প্রশান্তি চলে এসেছে, তাহলে সে মুমিন ধরে নিতে হবে এবং তার খাবারটা একদম যথাযথ হয়েছে। কথা বলারটা কেন? দেহেরটা চিবিয়ে খাওয়া যায়, দেহেরটা কি করা যায়? চিবিয়ে খাওয়া যায়। আর রূহেরটা আপনার কর্মের মাধ্যমে প্রশান্তিটা অনুভব করা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা মুমিন হিসাবে পৃথিবীতে বাঁচতে চাই, মুনাফিক হিসাবে না। কথা বলেন। মুনাফিকের কাজ পৃথিবীতে একটাই, এনে মিছা কথা, এনে মিছা কথা, এটা ওইটা এইভাবে। আর মুমিনের কাজের দাড়ি কমা থাকবে, পথ চলার একটা লিমিট থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর জবানটাও কি হবে না? লোকাল হবে না। এই মুমিনের জবান দিয়ে যে কোনো সময় চাইলে যে কিছু বের হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো যে মানুষের আসল সত্তা দেহ নয়, তার আত্মা। তাহলে আমরা যেটাই করব মন থেকে করব, তাহলে আমরা সফল হতে পারবো। আমরা কিন্তু অনেক কিছুই করি কিন্তু সফল হতে পারি? আমরা মৃত্যুবরণ করতে হবে কিনা? আরো জোরে। মৃত্যুবরণ করতে হবে না? ওই সময় কি টাকা টোকা দিয়ে আজরাইলকে ম্যানেজ করা যাবে? হ্যাঁ, যাবে না। ওমা,
আমার তো মনে হয় আপনাদের এই গ্রামের শাসনপাড়া গ্রামের মানুষ, আমার মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা কি জানি বলে, তাদের মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা চুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। নাইলে তো এত ছোট্ট একটা জায়গা, এই গ্রামে তো মানুষের কম নাই। মানুষের কি কম আছে? কথা বলেন, মানুষের কি কম আছে? তাহলে এই জায়গা তো ফাঁকা কেন? হ্যাঁ, তাইলে কি বোঝা যায় যে আজরাইল মনে হয় আসতে পারবে না, তাই কি? এই আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল আসলে কোন ধরনের কোন আর্গুমেন্ট চলবে না। কথা বুঝতে পেরেছেন? আজরাইল আসলে কি হবে না? কোন ধরনের চালাকি, কোন ধরনের কথোপকথন, কোন ধরনের কৌশলী অবলম্বন করা যাবে না। আসবে তো জানেন সবাই? আরে জোরে এই, এটা বিশ্বাস করেন না? করেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? কার কাছে ওয়াজ করবো? হয় মুরব্বী আইয়া উঠছে, সব দিন নজর ওটার দিকে। এবার আইসে দিক দিয়ে আইসে মুরব্বী মানুষ, এদিকে তো বসবো, তো কষ্ট করে গাটটা বাঁকা করে এমনি চাওয়া লাগেনি। এবার তো এনে বলে সোজাই চাইতেন পারে কিন্তু, হ্যাঁ বুদ্ধি শর্ট না? আর যে বুদ্ধি শর্ট না, 100% বুদ্ধি শর্ট নিয়া। মনে রাখবেন, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় নাই। যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন। ঠিক না বলেন? আপনি বুঝে নিতে হবে তো। আপনাকে আমি বুঝাই কি, আপনি কেমনে ওপারে যাবেন ভালোভাবে সেই ট্রেনিং দিতে আসছি আজকে। আর আমি কবরে যাওয়া লাগবে না তো, আর মরণের সময় যে খেলা হইব ওইটাই তো শেষ। আজকে মরণ নিয়ে একটু ওয়াজ করবো। ওখানকার মানুষ এত দুষ্ট, মরণ যে ওই বড় বুঝলেই গেছে, এটা মনে তো নাই। এখনকার মানুষ, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম লোকই মৃত্যুবরণ করতে হবে এটাই তার জানা নাই। বিবেক এটা অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? বিবেক খাটাবেন সব সময়, বিবেকের সাথে বোঝাপড়া করে কাজ করবেন। একজনে ডাক দিল তো দৌড় দিলেন, হবে না। মনে রাখবেন, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। ধার্মিকরা কি সুখী? মনে রাখ, বুঝে নিতে হবে। আর ধার্মিক হতে হলে কি করতে হবে? ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে আপনাকে আঁকড়ে ধরতে হবে। কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটাকে আপনি বুঝবেন কি করে? বোঝার জন্য একজন ইনস্ট্রাকশন দাতা লাগবে না? টিচার লাগবে না? আপনার টিচার হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীকে পেয়ে খুশি না? যুবক ভাইরা তোমরা খুশি না? সবাই খুশি? নবীকে পেয়ে যে খুশি হলো না সে ইমানদার না। যে নবীকে পেয়ে খুশি হলো না সে ইমানদার না। কেন জানেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হি হো অবিস দ্য অ্যাবসলিউট অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ওয়াস্তলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। খাবারে লবণ না দিলে খাইতে পারেননি? জি না। কেন? স্বাদ লাগে না। স্বাদ লাগে না, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাওয়া যায় না, মজা হয় না, তাই খাওয়া যায় না, তাই তো? বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক আপনি আমি যতক্ষণ না পর্যন্ত সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবো না, ততদিন পর্যন্ত আপনার কাছে আল্লাহর গোলামি মজা লাগবে না। কথা বলেন না কেন? কারণ আপনার আমল করলে কি মজা, এটার মধ্যে কি স্বাদ, এটার মধ্যে কি মধু আছে রে, এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও গোলামি করানো যাবে না। এজন্য আপনাকে আমাকে আমল করার আগে বন্ধু আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আসতে হবে, তাহলে জীবন হবে ধন্য, অন্যথায় হয়ে যাব পরিপূর্ণ নগণ্য। ঠিক কিনা বলেন? আরে জোরে, আমার কথা কি বুঝতে পেরেছেন? আরে জোরে, পাগল দিয়ে একটা আইসে লাগে। আসো আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, এসা করে কনসে আমার কথা দেখি মজা লাগে? বিশেষ করে দাদা ভাই আপনারা বলেন তো। আরে মিয়া, দাদা ভাই যারা তারা, তাদের কাছে খাবারের চেয়ে প্রিয় আলেমরা। এসা কথা তো জিগান মুরব্বিতে অনেকটা আছে, জিগান না? আলেমদের সাথে প্রেম করা তাদের বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। আমি আজকে আয়াত নিছি কি জানেন? আজকে আলোচনার হেডলাইন দিছি কি জানেন? আমার আজকে আলোচনার শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার হেডলাইন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডেকে বলছে, কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিলিভার্স। আল্লাহ কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আজকের এই জান্নাতের বাগান কার জন্য জানেন? আজকের এই জান্নাতের বাগান হলো যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা আসবে আজকের এই জান্নাতে। যারা বিবেকবান তাদের জন্য এখানে কিচ্ছু নাই, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিচ্ছু নাই, যারা বিবেকবান তাদের জন্য আছে এখানে পরিপূর্ণ নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এখন আমি আগে বাঁচার রাস্তা পাইলে না আমি আমার আহালকে বাঁচাতাম। এখন আমি আপনাকে বাঁচানোর রাস্তা দেখাচ্ছি। কে? আমি কেমন করে বাঁচবো সেই বাঁচার রাস্তাটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আল্লাহ কি বলেছেন? রাসূল, আল্লাহকে পেতে চাইলে রাসূলকে আপন করে নিতে হবে। রাসূলকে নিতে পারলেই আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহগুলি maaf বলছে কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই রাসূলটা কেমন জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। ওনার অসংখ্য কিতাব পড়ার দেখার সুযোগ আমি গুনাহগারের হইছে। উনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যে কোনো আলেম পড়তে পারবে। অসংখ্য কিতাব ফার্স্ট টু লাস্ট আমি কি করেছি? ব্রেইনে সেটআপ দিয়েছি। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে কেড়েছে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তিনি কি বলেছে জানেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে নবীটা কি শুধু আমার না আপনারও? কার? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কার নবী? দুই হাত তুলে দেখান একবার সোজা কইরা। আপনি যদি মনে করেন নবীটা আমার, তাহলে সোজা করে হাত তুলে দেখান আমার মতো। মারহাবা, হাত নামান।
তাইলে নবীটা সবার, তাইলে নবীর কথা বললে আপনার কাছে খারাপ লাগে না তো? মজা লাগে তো? আরো জোরে। নবীর সাথে একটু প্রেম করার দরকার আছে না? আছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আশেক নাই তো গজল কোন যাইতো না? হ্যাঁ আছে। এই গজল তো সবার প্রিয়, সবার মুখে মুখে। আমি টান দিলাম, আপনি তো গাইতে পারলেন না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গেয়েছিলেন। আর নবীজি খুশি হয়ে বলছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমেরিকার গবেষক তো বলেছেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের রাসূল একবারে সবচেয়ে সফল। যারা এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছো, ছোট ভাইয়েরা, তাদেরকে বলছে তোমরা সহজে বুঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায় কি? র্যাঙ্কিং এ যেটার সমকক্ষে আর কেউ হতে পারে না। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কতটা অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমরা কম্পিটিশনে কতটা র্যাঙ্কিং এ যেতে পেরেছি? পারি নাই তো। এই ইংরেজরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল। কিন্তু আমরা এখন কইরি, মোবাইলটা কই? মোবাইল কই? আসেনি একটা দাও না আমার কাছে, একটু দেখাই তারারে। এই যে দেখেন, এই যে মোবাইল, কি আসি কোথায়? শাসন পাড়া। ভাই আপনি একটু দাঁড়ান, আমি গরিপুর আছি। কথা কন না কেন? আরো জোরে। আছে না নাই? এই মানুষের মরণ কি ভালো হইব? বলবো মুনাফিকের একটা চরিত্র, কথায় কথা মিথ্যা বলা। কি বলা? আর মিথ্যা কথা বলার পরে মানুষের মুখে এত দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতারা 1760 গজ দূরে তাকে ছেড়ে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার নবী অলমোস্ট সব দিকে র্যাঙ্কিং এ সর্বোচ্চ। কিন্তু আমরা ইনকামের ক্ষেত্রে সুদ ছাড়া তো বুঝি না। ম্যাক্সিমাম লোক সুদ খায়, মহিলারাও খায়। আছে না নাই? আরো জোরে বলেন না। চা দোকানে বসে বসে মানুষের বদনাম আছে না নাই? আরো জোরে আছে না? আছে তো। আর আর আমরা তো কিছুই মানি না। আমার রাসূল ছোট বড়